যে হুজুরের চাকরি নাই, মাসের হইল 29 তারিখ 30 তারিখ বেতন পাওয়ানোর কথা, হুজুরে যে একটা আহা কইয়া চিল্লান দিছে, এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো না? ঠিক কিনা খাও? আল্লাহর নবী কয়, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। মাজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয়, ওই মানুষটা যখন আল্লাহ বলে একটা ডাক দেয়, চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়তে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা? কত জুলুম তোমরা করেছ, ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছ, মঞ্চের ভিতরে আলেম ওয়াজ করতেছে কোরআনের তাফসীর, বিরুদ্ধে যখন কথা চলে যায় তোমরা মঞ্চ থেকে বেজ্জতি করে আলেম ওলামাকে নামিয়ে দিয়েছ, আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ। তোমরা কম করো নাই। আমি বলেছি যা করেছো অনেক ভালো করেছো, মনে করিল না সবটাই তোমার দেশ, এই দেশ তোমার, এই দেশ আমার, এই দেশ আমাদের। ঠিক কিনা? এই দেশ আমাদের সবার। মন চাইলে বাধা দিবা, মন চাইলে ইমামতি রাখবা, মঞ্চ চাইলে মঞ্চ থেকে বেজ্জতি করে নেবে দেবা। মনে রাখবো, যেদিন গেছে একেবারেই গেছে, আর যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। মনে হয় যেন তারার বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইসি। আচ্ছা, আজ যত মিলে, আমি তো মামুর বাড়ি বেড়াইতাম আইসি। হ্যাঁ, আজটা মিলে আর কি, সব সময় না। মনে যেন তারার বাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি, তারা যা মন চায় তা করবে, আর আমরা এই দেশ সবাই আইসি না। এই আলেম ওলামাগুলা এই দেশে জন্ম হয় নাই। তোমরা যা করেছো, এই জেলখানার গুলোর ভিতরে থাকার কথা ছিল চোর, গুন্ডা, বদমাইশ, আর এই জেলখানার ভিতরে জায়গা করে দিয়েছো তোমরা আলেম ওলামাকে। ঠিক কিনা খাও? তামাশার একটা শেষ আছে বাবা, সব সময় তামাশা চলে না। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। মুসলমান, তাইলে ব্যক্তি জীবনে তুমি একজন সৎ মানুষ হবা। এই জন্য সৎ মানুষ লাগবে সকল জায়গায়। তোমার ঘরে যেমন সৎ মানুষ দরকার, সমাজে সৎ মানুষ দরকার, মেম্বারিতে ওয়ার্ডে সৎ মানুষ দরকার, আর ইউনিয়নে সৎ মানুষ দরকার, এমপি হবে সৎ মানুষ, দেশের রাষ্ট্রনায়ক হবে সৎ মানুষ। ঠিক কিনা? আজকে সৎ মানুষের বড় অভাব, কারণ তোমার অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যার অন্তরে নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা সে তাই করতে পারে, তার তো আল্লাহর ভয় নাই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 21 পারায় আর সর্বশেষ সূরা সূরা আহজাব, যেটার ভিতরে 9টা রুকু 73টা আয়াত, ওই সূরার শুরুতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, আপনি তাদের অনুকরণ করবেন না। বাংলাদেশে শত শয়তানি আছে, সবগুলা কাফের মুনাফিকরা আবিষ্কার করেছে। এই যে আমাদের দেশে অর্থনৈতিক অবস্থায় সুদ, এটা কি মুসলমানের আবিষ্কার না কাফের আবিষ্কার? মুসলমানের আবিষ্কার হলো যাকাত। মুসলমানের আবিষ্কার কি? যাকাত। আল্লাহ দিয়েছেন যাকাত, সাদকা, এগুলা সাধারণ দান, এগুলো হচ্ছে মুসলমানদের আবিষ্কার, অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান। আর এইগুলার ডিঙ্গাইয়া আবিষ্কার করা হলো কি? এই আপনার সুদ। সুদ এমন এক গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহটা হলো নিজের জন্ম দেওয়া, পেটে ধরা মায়ের সাথে জিনা করা। 70 নম্বর গুনাহটা। ছেলে, এই আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। এই আমার দেশে এই সুদ আছে নাকি নাই? আপনি ব্যক্তি জীবনে সৎ হতে পারেন নাই। আপনি পীর সাহেবের দরবারে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জিকিরের লগে লগে মসজিদ সুদ্ধা জিকির করে, মাছ জিকির করে, গাছ জিকির করে, বেরিয়েছে কর বাবারে। হুজুরের জিকির অন্যরকম জিকির, আপনার জিকিরে খুশি হইয়া বেরিয়েছে দেশি মুরগার ডিম ফাটাইছে,
তারপরে আপনার দেশি মুরগা ফাড়াইছে, বিদেশি ফুতর কম্বল ফাড়াইছে, আতর ফাড়াইছে, হাদিয়া ফাড়াইছে। আপনার জিকিরে সবাই খুশি। আপনি জিকির করতেছেন, হরদুমছে আপনার জিকিরের সময় এমন আওয়াজ হয়, কারবার ঘোড়াই ফেলতেছেন আপনি। এমন সময় যার কাছে সুদের টেহা লাগাইছেন, হেতে মসজিদের বাইরে করতেছে, ভাই সুদের টেহারা লইয়া ইসলাম কই যেতাম, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের ভিতরে আইয়াল্লাহ। আপনি দিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আছেন, আবার সুদের টেহা লইয়া মসজিদের ভিতরে আইয়াল্লাহ ওনের লেগে ডাকতে আছে। আপনি কেমন পরহেজগার, আপনি কেমন নাকামি শুরু করছে। আপনার ফাইজলামির একটা সীমা আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি মসজিদে নববীর খুতবা দিতেন। তিনি ছিলেন মসজিদে নববীর জাতীয় মসজিদের খতিব। তিনি যখন জুমার নামাজ পড়া জুহরের নামাজ পড়াইতে গেছেন, গিয়া দেখে যে একদল লোক নামাজ পড়ে আর বার হয় না। আরে আজব কারবার, নামাজ পড়ে বসে রয়েছে, ওমর কিচ্ছু বলে না। খেয়াল করেন, খুব গভীর মনোযোগ, ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন আমার দিকে, চাইতে কষ্ট হইতে আছে। হ্যাঁ, এদিকে চান চান, ঘুরে বসেন। কথা কন যাবে না, আমিন কর। এখন যেই কথাটা বলতেছে খুব খেয়াল, কোন কথাটা বলতেছিলাম মনে আছে কি? হযরত ওমর, মনে নাই? হযরত ওমর মসজিদের ভিতরে জুহরের নামাজ পড়ে বাড়িতেছে, দেখে যে একদল লোক বইয়া রইছে। উনি আর কিচ্ছু বলেন নাই। আসরের সময় গিয়া দেখে আবার এই লোকগুলা বসে রয়েছে, নামাজ পড়ে আর বের হয় না। মাগরিব হয়ে গেল, এবারও বের হয় না। এশা হয়ে গেল, এবারও বের হয় না। ওমর ডাক দিয়েছে, এদিকে আসো, বাড়ি গো। কয়ামেন, কয়ামেন থেকে আসছো কবে? হয়েছে এই কয়েকদিন। কত মসজিদের ভিতরে কি করো? জুহরের পরেও দেখলাম বের হও না, আসরের পরেও বের হও না, মাগরিবের পরে আসার পরে বের হও না, খাও কই? যে আমরা যে আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করি, আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বিল্লাহ করতে আসি। এইটা দেইখা পাশের বাড়ি থেকে মানুষজন আমাদের জন্য খাবার পাঠায়। হযরত ওমর শক্ত ধমক দিলেন, বলতেছো তাওয়াক্কাল তো আল্লাহ, অথচ ভরসা করে রয়েছে হেতারা বাড়ির ডেক্সির দিকে। হেতারা রান্না ফাটাইলে তুমি খাইবা, না আইলে নাই। তুমি বলতেছো আল্লাহ ভরসা। তোমারে কেই হুকুম দিছে যে তুমি কামাই রোজগার বাদ দিয়া মসজিদে বৈশা বৈশা ওই অন্য মানুষ খাবার দেবে এই আশায় তোমারে বসে বসে জিকির করার জন্য অনুমতি কে দিছে? নামাজ শেষ হয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে বের হয়ে যাও। জমিনে বের হয়ে তুমি চাষাবাদ করো, তুমি কৃষক চাষাবাদ করো, তুমি ব্যবসায়ী ব্যবসা করো, তুমি দোকানদার দোকানদারি করো, তুমি অফিসে চাকরি করো, অফিস করো, তুমি হুজুর, তুমি মাদ্রাসায় ডিউটি করো। তোমারে কে দায়িত্ব দিছে? জুহরের পরে বৈশা রইছো মসজিদে, আসরের পরেও বৈশা রইছো মসজিদে, মাগরিবের পরেও বৈশা রইছো মসজিদে। তুমি কামাই রোজগার করো কখন? তুমি খাও কোত্থেকে? ওই যে মাইনসে দেয়, আল্লাহর উপরে ভরসা করে বইয়া রইছি, হ্যাঁ তার আমরা জিকির হই না, তসবি তাহালিল হই না, তার আইন আমরা সাইদা সাইদা দেয়, আমরা আল্লাহর উপরে ভরসা করে বৈশা রইছি। ওমর কয়, মনে একটা মুখে একটা, এই দুই ধরনের কথা বলবা না। তোমাদের ভরসা আল্লাহর উপরে না, তোমাদের ভরসা হইল মানুষের ডেক্সির ভিতরে। ঠিক কিনা কম? তোমাদের ভরসা হইল তারা দিলে তোমরা খাইবা, আর না দিলে তোমরা না খাইয়া থাকা লাগবে। এই জন্য মাঝে মাঝে চিল্লান দিয়ে আল্লাহ কয় যেন বাইরের তারা হুনে হুন্ডে যেন খানা বানায়। কে দিছে অনুমতি? কামাই করো, রোজগার করো, বসে বসে খাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম এটাকে সমর্থন করে না। আল্লাহ নবী একদিন বসে বসে খাবারের অপেক্ষায় ছিলেন, একটা প্রমাণও দিতে পারবা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিশ্রম করেছেন, তিনি কষ্ট করেছেন, তিনি নিজে মেহনত করেছেন, মানুষের বাড়িতে কাজ করেছেন। ওই ইহুদির কাছ থেকে তার কূপের পানি উঠাইয়া তার থেকে সামান্য খেজুরের বিনিময়ে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি পরিশ্রম ছাড়া একবেলাও খাইতে চাননি, তিনি বসে বসে সময় কাটাননি। মুসলমান ব্যক্তি জীবনে তুমি সৎ হও, তুমি সোনার মানুষ হও, আল্লাহর ভয় তোমার অন্তরে জাগিয়ে নাও, তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। এখানে একটা চিকন কথা আছে। কেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় পাওয়ার জন্য? কেন বললেন না তুমি ভয় পাবা পীর সাহেবকে? কেন বললেন না মাকে ভয় পাবা? কেন বললেন না আব্বাকে ভয় পাবা? কেন বললেন না সমাজপতিকে, রাজনীতির নেতারে ভয় পাবা? কেন বললেন আল্লাহকে ভয় পাবা? যদি আল্লাহ বলতো এই শাহাতলির মানুষ
তোমরা ভয় পাবা নাগাইশের পিসাব মুশতাক ফয়েজিরে, তাইলে আপনারা পাহারা দিতেন কোন সময় মুশতাক ফয়েজি আসবে। বছরে আসবে একবার, থাকবে 3 ঘন্টা, আপনারা 3 ঘন্টা ভালো হয়ে থাকাটা সহজ। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর রে তা আপনি পান সাহাতলি মাদ্রাসা যাওয়ার আগে দিয়া কুলি টুলি কইরা বিড়ি টিড়ি হালাইয়া মাদ্রাসার যাইতে আছেন। আল্লাহ কইছে হুজুর ডরানের লেগিয়া এর লেগিয়া বিড়ি টিড়ি সব বাজারের আগে বিড়ি হালাই দিয়ে রেললাইন ফাড়নের আগে বিড়ি মিড়ি হালাইয়া গুস্তিংটি টুস্তিংটি সাইডা দিয়ে সবাই সুযোগ হইয়া হারো, কারণ হুজুরের সামনে ফুটে যায় বাগা। আল্লাহ হুজুরে ভয় পাইতে কইছে। আল্লাহ হুজুরের কথা বলে নাই, হুজুর এখন আছে তখন নাই, পীর সাহেব আজকে আছে কালকে নাই। ভাই আপনি রোজার মাসে অজু করতে আসেন, চৈত্র বৈশাখ মাসের রোজা, একজনে চাপ দিতে আছে, আপনি জুহরের টাইমে উজু করতে আসেন, ঠান্ডা পানি গলায় মুখে গেছে পরে মন্ডায় চায় 2 ডুব পানি খাইয়া ফালাই। আপনি যদি এই মাঝের 2 কুলিটা ঢুক গিল্লা 2 পার্শ্বের কুলি ফালাই দেন, যে চাপ দিতে আছে হ্যাঁ তো বুঝতো না আপনি যে মাঝের কুলিটা ঢুক গিল্লা লাইছেন, ঠিক কিনা কাও? হাতে বুঝার কি কোনো উপায় আছে? আপনি যে কুলি ফালাইতে আছেন হাতে তো মনে করছে এ ফালাইছে, তাই সে কুলি কোন বুকিত যে কয়বার নিল কয়বার হালাইলো হাতার তো দরকার নাই। তাইলে দেখেন আল্লাহর ফায়সালাটা দেখেন। আল্লাহ ফির সাহেবের কথা কয় না, মার কথা কয় না, বাপের কথা কয় না, নেতার কথা কয় না, সর্দারের কথা কয় না, হুজুরের কথা কয় না, কয় কার কথা? যে ধরাইবা আল্লাহরে। কেন? কয় হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কারণ এই আল্লাহ চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি কখনো ঘুমান না, কখনো ঝিমান না। তুমি রাতের অন্ধকারে কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, পানির নিচে ডুব দিয়া কোনো কাজ করলেও আল্লাহ দেখেন, টেবিলের উপর দিয়া নিচে দিয়া যেদিক দিয়ে তুমি ঘুষ নাও, কেউ দেখো কার না দেখো, একজন দেখে, তিনি কে? এটা দেখো আল্লাহর ভয়। এ আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, মানুষগুলো হয়ে যায় সোনার মানুষ। পশ্চিমা বিশ্বের মনীষীরা গবেষণা করলো, মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অভদ্র, অশালীন। এই মানুষগুলো কেমন করে হলো ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার? কেমন করে এই মানুষগুলো হলো? তারা চিন্তা করে দেখেছে নবীজি তাদেরকে 23টা বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, তাদেরকে আল্লাহর ভয় এমনভাবে অন্তরে ঢুকাই দিছে, রাতের আধারেও তারা একটা অন্যায় করে না। 1 কোটি টাকা পরে থাকলেও তারা ফিরে তাকায় না। মহিলারা, আহা কথা তো বাইরে যেতেছে, কষ্ট হইতেছে নাকি? কত যেটা মনে পড়ছে এটা কি কইলিতা? হযরত উমরের জামানায় এক মহিলা নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে মালা, একেবারে স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করছে মরুভূমির মাঝ দিয়া। পরন্ত বিকেল, সূর্য ডুবো প্রায়। এই সূর্যের যখন ডুবে যাচ্ছে এমন সময় খোলা মাঠের মাঝে দিয়া মহিলা রওনা দিছে। একজন লোকও নাই, পাশে কোনো বাড়িঘরও নাই, শুধু একটা যুবক সামনে পড়ছে আর মহিলার আর গায়ের ভিতরে অলংকার। যুবকটা জিজ্ঞেস করে, ও মহিলা, তোমার কি ভয় নাই? তুমি যে নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা নিয়ে এই অবেলায় রওনা করছো, কেউ যদি তোমার চুরি করে ডাকাতি করে তুমি কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা কি কয় শুনছেন? মহিলা কয়, হ্যাঁ অবশ্যই ভয় লাগে। ভয় লাগে তো? কয় কি ভয় লাগে? তাইলে হাঁটো কেমনে? কয় ভয় লাগে আমার জন্য না, তোমার জন্য। কারণ আমার জন্য কি? আমি তো জুয়ান মানুষ, আমার লগে কোনো সম্পদ টম্পদ নাই, আমারে তোমার ভয় পাওয়ার কি আছে? আমি ভয় পাবো কি করতে? তোমার জন্য আমার এই ভয় লাগে, তুমি যে আমার এই ভয়টা দেখাইছো, আমি আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখ যে আর চোখের জায়গায় থাকবে না, এই ভয়টা আমি পাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। মহিলা অলংকার পরে রাস্তার মাঝ দিয়ে হেঁটে গেছে, চোখ তুলে তাকানোর কেউ সাহস পায় নাই, কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভয়। ঠিক কিনা বলো? ওমর আইন করে দিলেন, যদি কেউ মদ পান করে, যদি কেউ নেশা করে, তারা 80টা দৌড়া মারা হবে, আমার হাত থেকে তারে কেউ বাঁচাইতে পারবে না। ওমর আইন করে দিলেন, সবাই তার মদ ছেড়ে দিলেন, নেশা ছেড়ে দিলেন। আজকে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, বাংলাদেশের যুবকগুলারে তৈরি করার দায়িত্ব ছিল সরকারের। আজকে সরকার আমার যুবকগুলারে পরিকল্পিতভাবে আজকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? পরিকল্পিতভাবে নেশার সামগ্রী একবারে সহজ করে দিয়েছে। হাত বাড়াইলেই নেশার জিনিস পাওয়া যায়, ফেন্সিডিল, ইয়াব্বা, আঞ্জাদিয়া, গাঞ্জা খায় আমরা ফলাফল। ঠিক কিনা কও? যা মন চায় তাই করে, যা মন চায়। এই যুবকদের সামনে
নেশার সামগ্রীগুলো তুলে ধরা হয়েছে। ভাই, আপনি খেয়াল করে দেখেছেন এই যুবকগুলারে গড়ে তুলবেন আপনি, আর আপনি এগুলো ডেস্ট্রয় করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। লেখাপড়া তো ঝেটিয়ে পিটিয়ে আপনাদের এলাকার উনিও তো যেই কারবার করে দিছে, লেখাপড়ারে বেড়াত লাগাই দিছে। সাদ্দর বিছানি শিহায়, সাদ্দর কেমনে টান টান করে বিছান যায় এইটা শিহায়, আলুর ভর্তা কেমনে বানায় শিহায়, ঘর কাজ ঝাড়ু দেয় কেমনে এটা শিখায়। মনে হয় যেন আমরা বেরিয়েতে আগে ঘর ঝাড়ু ছাড়া হত্যা রয়েছে। সাদ্দর তো বিছাইতে পারছো না, সাদ্দর থুবাইয়া এটারে বালিশ বানাইয়া হত্যা ছিল আগের তারা। সাদ্দর বিছানো শিখায়, তারপরে আলুর ভর্তা বানানো শিখায়, তারপরে আপনার কিভাবে রান্না বান্না করা লাগবে এইসব শিখায়। অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য, আল্লাহর ভয় অন্তরে তৈরি করার জন্য সব ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষার তো একবারে গজব করে দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা কিচ্ছু নাই, কিচ্ছু ছিল না মাদ্রাসা শিক্ষায়, সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছেলে মেয়েদেরকে কিভাবে অবাধে বিচরণ করা যায়, কিভাবে তাদের বেহায়াপনা আরও বাড়ানো যায়, লজ্জা শরম কেমনে ভেঙে দেওয়া যায়, এগুলো পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে। মানব চরিত্রকে ধ্বংস করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা বলেন? যে উমরের কথা বলছিলাম, কথা মনে আছে তো নাকি? ওমর জানিয়ে দিয়েছেন, কেউ যদি আমার হাতে ধরা পড়ো যে তুমি নেশা করেছো, ধরা পড়ো, খবর আছে 80 দৌড়া। কয় দৌড়া? আমার কথা কেন, কয় দৌড়া? ওরা বুঝে ফেলছে যে 80 দৌড়া মানে কেয়ামত, 80 দৌড়া মানে কেয়ামত, এটা তারা বুঝে ফেলছে। এখন বুঝে ফেলে তারা করছে কি, এখন সবাই মট্টর ছেড়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতে 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 বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরে আরেক মদখুর হাতে মনে করছে যদি মদ সহ ধরা পড়ি তাহলে খবর আছে, পাহাড়ের সিফা সাফাতকে দুইটা টান দিয়ে আই। হাতে মদ লইয়া, মদের বোতল লইয়া রওনা দিছে পাহাড়ের দিকে। আর উমর ঘুরতে গেছে পাহাড়ে। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ বলবেন না? সামনাসামনি পড়ে গেছে, হাতার সামনে মদের বোতল, হাতের মদের বোতল, আর উমরের হাতের ভিতরে চামড়ার চাবুক, যেটা শাসনের দণ্ড। দুইজন মুখোমুখি আইসা পড়ছে। ওই যুবক যখন দেখছে উমর আসতেছে মদের বোতল হাতে, যুবকটা এত ভয় পাইছে, মানে ভয়ে থরথর করে কাঁপতেছে যে এখন আমাকে কে বাঁচাবে। তখন যুবকের মনে আসছে একজনই বাঁচানোর মতো আছেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? যুবক এবার আল্লাহ বলে একটা ডাক দিলেন, ও মাওলা, ও রব্বে কারীম, যার কেউ নাই তার তুমি আল্লাহ ছো। খালেস অন্তরে যখন মানুষ তওবা করে, পাহাড় পরিমাণ গুনাহ নাকি তুমি মাফ করে দাও। আমি গুনাহগার গোলাম তোমার, আমার সাহায্য করার মতো কেউ নাই গো আল্লাহ। আমি তোমার কাছে ভিক্ষা চাই, তুমি বিশ্বাস করো আমি খালেস অন্তরে তোমারে ডাক দিলাম। এটার ভিতরে কোনো ভনিতা নাই, কোনো নাটক নাই, কোনো অভিনয় নাই, এটা আমার প্রকৃত ডাক। ও মাওলা রব্বে কারীম, আজকে এই বিপদের দিনে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো, খোদার কসম দিয়ে বলতেছি আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন আর নেশার সামগ্রীর কাছেও যাব না, যাব না, যাব না। বলেন সুবহানাল্লাহ। বান্দা চাইছে কার কাছে? আমার কথা কানা, চাইছে কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা, তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। বান্দা যখন ডাক দিয়েছেন, বান্দা আল্লাহর কাছে চাইলেন এবারের মতো বাঁচিয়ে দাও, কোনদিন আর মদের বোতল স্পর্শ করব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক কবুল করে নিলেন। বান্দার সব অন্তরে প্রশান্তি চলে আসলো। ওমরের মুখোমুখি পড়ে গেলেন। বান্দা চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন। ওমর কয় দেখি হাতের ভিতরে কি? দেখে যে হাতের ভিতরে বোতল। ওমর বুঝে ফেলছে বোতলের ভিতরে নিশ্চয়ই মদ। ওমর বলতেছে বোতলের ভেতরে কি? বান্দা মন দিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করেছে। বান্দা এবার বলে বোতলের ভিতরে দুধ। বোতলের ভিতরে কি? আমার কথা কয় না, কি আসলে ছিল কি? আচ্ছা, মদের দুধ বানাইতে পারে পৃথিবীর কোনো প্রযুক্তি আছে? একজন পারে, তিনি কে? আবার যখন বলছে দুধকে দেখি বোতল,
উমরের সন্দেহ হয়েছে তো, বোতল নিয়ে দেখে যে ঠিকই দুধের গন্ধ, মাদকের কোনো গন্ধ নাই। ওমর ছেড়ে দিলেন। তাইলে বুঝা গেল আল্লাহকে ডাকলে আল্লাহ দিয়ে দেন। সিদ্ধান্ত নেবার পালা, এটা ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি গুনাহ করব না, এই পৃথিবীতে আমারে কেউ গুনাহ করাইতে পারবে না। ঠিক কিনা কম? আপনার সিদ্ধান্ত। আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে নিলেই আপনার জন্য সহজ। কথা যেটা মনে পড়ছে এটা বলে ফেলাই। একবার চুরি করে 40 বছর। কয় বছর? আরে কথা কয় না, কয় বছর? 40 বছর ধরে হুজুর চুরি করিয়া। হাতে 40 বছরের ভিতরে জীবনে তো ধরা পড়ছে না। করতে জানি সে একটা খাঁটি সরিষার তেল আনে, তো এমনভাবে মাহে তারে ধরলে তো বুচুরিয়ে বাড়ি জিজ্ঞা, এই ফিসলা খাইয়া বাড়ি জিজ্ঞা, তে খাল ফাড়ি জিজ্ঞা লাভ দিয়া গত 2 বছর ধরে 2 বার ধরা পড়ছে। তো চিন্তা করলো আমার দিয়া বোধহয় আর চুরি হইতো না, যেহেতু 2 বার ধরা পড়ে গেছি, আমারে দিয়ে আর চুরি হবে না। এই চুরি জিনিসটা বোধহয় আমরা এলাকায় আর থাকতো না রে, শেষ হয়ে যাবে। আমি না গেলে, আমি না থাকলে আর চুরিটা করলো কে? সুতরাং চুরিটা শেষ। এই শিল্পটারে ধরে রাখা দরকার আছে। আর নিজের ফুতের কোথায় ফুতরে, আমি যদি মইরা যাই তাহলে চুরিও তো শেষ হয়। চিন্তা করছি তোর এই চুরিটা শিহামু। তো কইতেছে আব্বা কি আজকের থেকে শুরু করতাম? আরে না, আজ থেকে শুরু করতাম। প্রথমে তোরে ট্রেনিং দেবো, কয়েকবার আনমু নিমু, তারপরে ঘরের ভিতরে ঢুকামু আরও পরে। তখন আব্বা আজকে আমার কাজ কি? আমি যখন চুরি করতে যাবো তুই 4 রাস্তার মোড়ে দাঁড়াই থাকবি, যদি দেহ যে কেউ আইতে আসে তুই শুধু কবি আইয়ে রে, আর কিছু কোয়ার দরকার নেই। হ্যাঁ তো দাঁড়াই রইছে। তার আব্বা ঘরের ভিতরে যখন ঢুকবে মাত্র মাথা দিছে, এমন সবাইতে সিলেন দিছে আইয়ে রে, আইয়ে রে কইছে। তারা বইটা দিছে দৌড় দিয়ে দুজনে রেল স্টেশন গিয়া ঘামতে ঘামতে খাড়াইছে। শাহাতলি রেল স্টেশন। তার বাহে জিগাইতেছে ফুটরে তোরে না কইলাম কেউ রে দেখলে কইবি যে আইয়ে রে, কারে দেখছ? ছেলেরা কানতে আছে। কারে দেখছ? কস না, নাম কস না। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়া কয় আব্বা। ডাইনে তাকাইলাম দেখি কেউ নাই, বামে তাকাইলাম দেখি কেউ নাই, সামনে তাকাইলাম কেউ নাই, পেছনে তাকাইলাম দেখি কেউ নাই। হঠাৎ করে উপরের দিকে নজর চলে গেল। আমার মনে হইল কেউ যেখানে দেখে না ওখানে যেন আমার আল্লাহ তাকিয়ে আছে। আমার মনে হইল আমার আল্লাহ যেন তাকিয়ে আছে। এই জন্য আমি চিৎকার করেছি। এবার সন্তানকে জড়াইয়া ধরছে বাবা। বাবা কান্দে আর কয় 40টা বছর চুরি করলাম, চৌকিদার পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, ঘরের মালিক পাহারা দিলাম, কোনোদিন আল্লাহর কথা মনে আসলো না। তোরে আইনা ভালোই লাভ হইছে, আজকে তুই আমার আল্লাহ চিনাই দিস। বাপ্পাটা কাতে ধরে ধরে বাড়িতে যায়। মহিলা দৌড়াইয়া বেরো হয়ে আসছে। আজকে কি চুরি করছেন দেন। বাবা কান্দে আর কয়, স্বামীটা কান্দে, ও বিবি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি। কই দেন না, কি জিনিস? কানের জিনিস না গলার মালা না হাতের বালা? এবার চোর ডাক দেয়া কয়, বিবি গো কানের দুল, হাতের বালা, গলার মালা কিচ্ছু আনতে পারি নাই, তবে মহামূল্যবান একটা জিনিস আনছি। কই রাখছেন? কইরা যে কোনো জায়গায় রাখা যায় না, এটা রেখেছি আমার অন্তরের ভিতরে লুকিয়ে। আমি অন্তরের ভিতরে লুকাই রাখছি। আজকে আমার সন্তান আমারে দিছে, আমার সন্তান আমারে শিখাই দিছে। মহিলা কয়, কি জিনিস আনছেন? বেড়া হাও মাউ করে কান্দে। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে। এবার লোকটা ডাক দেয়া কয়, বিবি 40 বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহ কারে কয় চিন্তাও করলাম না। আজকে তোমার ছেলে আমারে আল্লাহ চিনাই দিছে, আমি আল্লাহ চিনে ফেলছি। আমার অন্তরের ভিতরে আজকে আল্লাহর ভয় জেগে গেছে। আমার এই সন্তান আমারে ফিরিয়ে এনেছে। যা করলাম সবই ভুল হয়ে গেল, আর কোনোদিন এই কাজ না। কারণ যতই মানুষের চোখ ফাঁকি দেই, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা?